أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها تجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সূরা বাকারা 26 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। আয়াত সম্পর্কে গত সপ্তাহে আংশিক আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান এবং ইসলাম। কারণ এটাই হলো মানুষের জান্নাতি কিংবা জাহান্নামী হওয়ার মাপকাঠি, দুনিয়া আখিরাতে সফল কাম এবং কামিয়াব হওয়ার মাপকাঠি। ঈমানদার চিরস্থায়ী কামিয়াব, তার জন্য জান্নাতের ফয়সালা। বেঈমান চিরদিনের জন্য নাকাম, তার জন্য জাহান্নামের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে আপনাকে এই ঈমান দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আমাদের কোনো যোগ্যতা ছিল না, আমরা আল্লাহ তাআলার নিকট দরখাস্ত করি নাই। তিনি মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে ঈমানের মতন দৌলত দান করেছেন। যে জিনিস যত দামি হয় ওই জিনিসের শত্রু তত বেশি হয়, চোর ডাকাত বেশি হয়, ওই জিনিসকে তত বেশি হেফাজত করতে হয়। সোনা রূপা মণি মুক্তা দুনিয়াতে দামি জিনিস মানুষ হেফাজত করে, আলমারির মধ্যে আটকে রাখে, ব্যাংকের লকারেও রাখে, আর সাধারণ জিনিস এমনি পড়ে থাকে। অনুরূপভাবে ঈমান এত দামি হওয়ার কারণে ঈমানদারের সবচেয়ে বড় দুশমন শয়তানের সার্বক্ষণিক ফিকির থাকে মানুষকে বেঈমান করার জন্য। সবসময় শয়তান মানুষের পিছনে লেগে আছে, কি করে বেঈমান করবে। মৃত্যু পর্যন্ত এক একটা মানুষের পিছনে শয়তান মেহনত করতে থাকে। বিশেষ করে মানুষ যখন শেষ বয়সে উপনীত হয় ওই সময় শয়তান তার সারা জীবনের চেষ্টাটাকে আরো জোরদার করে। মৃত্যু মুখে পতিত মানুষের ঈমানকে নষ্ট করার জন্য শয়তান তার সর্বশেষ প্রচেষ্টা চালায়। এরপরেও যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করে, কালেমার সাথে মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে বলা হয়েছে শয়তান মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে, মাথার উপরে ধুলাবালি নিক্ষেপ করতে করতে
ছুটতে থাকে যে হাই বনি আদম তো কামিয়াব হয়ে গেছে, আমি নাকাম হয়ে গেছি, কালেমার সাথে মৃত্যু হয়েছে, বনি আদম কামিয়াব। একটা মানুষের জান্নাতে যাওয়ার মানে শয়তানের অন্তর জ্বালা আরো বেশি। আর যদি কাউকে বেঈমান করে মারতে পারে তাহলে শয়তানের খুশির কোনো সীমা থাকে না। দুনিয়ার জিনিসগুলোকে আমরা বুঝি যে দামি জিনিসকে পাহারা দিতে হয়, হেফাজত করতে হয়, কিন্তু ইমানের মতন মূল্যবান জিনিস এটা আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না, যেটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে, কোন ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এটাকে রক্ষা করতে হবে, এটা আমরা জানি না। না জানার কারণে অনেক সময় আমরা এমন কোনো কাজ করে বসি, এমন কোনো কথা বলে বসি, এমন কোনো মন্তব্য করে বসি যে ঈমান চলে যায়, ঈমান আর থাকে না। এজন্য প্রতিটি মুহূর্তে নিজের ঈমানের হিসাব মেলানো, খবর নয়, যেটাকে মুরাকাবা বলা হয়। মুরাকাবা, মুহাসাবা, মুশাওয়ারাতা। এক সময় নির্জনে বসে মানুষ চিন্তা করবে, নিজের ঈমানের কথা চিন্তা করবে, আমার ঈমান কোন পর্যায়ে আছে, ঈমানের দাবি আমি পুরা করতে পারছি কিনা। যদি মনে হয় ভালো আলহামদুলিল্লাহ, যদি মনে হয় না অনেক দূরে, তাহলে ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আবার নতুনভাবে শুরু করা। বান্দা যদি ঐকান্তিকভাবে আল্লাহর নিকট চায় কোনো জিনিস, তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে দান করেন। এটা আমরা দোয়া করি। দোয়া সম্পর্কে কি বলা হয়েছে? আর দোয়া মুখুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মগজ। বান্দা আল্লাহর নিকট চাইলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, হাদিসের মধ্যে একটা উপমা দেওয়া হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার কাছে চাইলে বান্দা, আল্লাহ তাআলা কত খুশি হন। গুনাহ হয়ে গেছে তো গুনাহ মাফ চায় আল্লাহর নিকট, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কত খুশি হন। ওদের কারো যদি সন্তান বা প্রিয়জন হারিয়ে যায়, অনেক দিন পর্যন্ত গায়েব, কোনো খোঁজ খবর নাই, 5 বছর 10 বছর, লোকের আশা ছেড়ে দিয়েছে যে এই ছেলেকে আর খুঁজে পাওয়া যাবে না। এরপরে একদিন যদি হঠাৎ সেই ছেলে কিংবা সেই আত্মীয় বাড়িতে ফিরে আসে 10-20 বছর পরে, বাড়িওয়ালারা কত খুশি হবে না? এটা কল্পনা করা যায়? হারানো লোককে খুঁজে পেলে কত খুশি। বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে গেল, মসজিদ থেকে দূরে সরে গেল, এরপরে নিজের ভুল বুঝতে পেরে আবার যখন সে তওবা করে গুনাহ থেকে মাপ চেয়ে মসজিদে ফিরে আসলো, আল্লাহর কাছে ফিরে আসলো, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে পেয়ে ওই বাপ মা চাইতে বেশি খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান যখন দিয়েছেন, এই ঈমানের যেন হেফাজত হয়, এই ঈমানের হক যেন আমরা পুরা করতে পারি, ঈমানের দাবি যেন পুরা করতে পারি, এটা আল্লাহর নিকট চাওয়া লাগবে না? না চাইলে হবে? আল্লাহর নিকট চাইতে হবে, তৌফিক কামনা করতে হবে। আর ঈমানের দাবি কি, ঈমানের হক কি, এইগুলো জেনে আদায় করতে হবে। আমাদের ঈমানের কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি দিয়ে দিয়েছেন, প্রত্যেকে আমরা আমাদের ঈমানকে মাপতে পারবো যে আমার ঈমান কোন পর্যায়ে আছে। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকেই তার ঈমানকে যাচাই বাছাই করলে তার ঈমানটা কোন স্তরে আছে এটা বুঝতে পারবে। এই জন্য মাঝে মাঝে মুরাকাবা, যেটা বলছিলাম, যে একাকিত্বে বসে নির্জনে বসে নিজের ঈমানকে হিসাব করা, ঈমানকে মিলানো, যে আমার ঈমানটা কোন পর্যায়ে আছে, আলা দরজায় নাকি মধ্যম দরজায় নাকি নিম্ন দরজায়। যদি ত্রুটি পাওয়া যায় তাহলে সেই ত্রুটি দূর করে আলা দরজা, সর্বোচ্চ যেটা, এটার জন্য চেষ্টা করতে হবে।
এই সমস্ত আলামতের মধ্যে একটা আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি প্রিয় না। এটা মাপকাঠি দিয়ে দিয়েছে যে আমার ইমান মজবুত, আমি পাক্কা মুমিন, পরিপূর্ণ ইমানওয়ালা। এটা মাপার উপায় হলো আল্লাহর রাসূলের মহাব্বত আমার আপনার অন্তরে কতটুকু আছে। সেই মহাব্বতের দাবি পুরা করার জন্য আমি আপনি কি কুরবানি করছি, এর উপর নির্ভর করবে যে আমাদের ইমানের কি অবস্থা এবং নবীজির প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা কতটুকু আছে। এখানে কি বলা হয়েছে হাদিসের মধ্যে, যে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার পিতা মাতা সন্তান সন্ততি ভাই বেরাদার থেকে আমি তার নিকট বেশি প্রিয় না হব। এটা একটা মাপকাঠি। আমরা প্রত্যেকে যদি আমাদের ইমান নিয়ে যাচাই করতে বসি, ইমানকে এই মাপকাঠির আলোকে মাপি যে কার মহব্বত বেশি। মহব্বত কিসের নাম? শুধু নাম শুনে চুমা খেলাম, অনেকের কাছে নাম শুনে চুমা খেলো, এটা নাম মহব্বত। মহব্বতের মূল দাবি হলো যাকে আমি মহব্বত করি তার প্রত্যেকটা কাজকে অনুসরণ করি। দুনিয়ার সবাই বোঝে এটা। হয়তো নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় এদের ভক্ত আছে, ফ্যান আছে, তো তারা কি করে, ওরকম চুল রাখে, ওরকম জামা পরে, ওরকম প্যান্ট পরে, নতুন প্যান্ট পরে হাঁটু গান থেকে কেটে দিল, কাকে দেখেছে তাকে অনুকরণ করলো। বড় বড় চুল রাখে মাথার মধ্যে, আছে না, ঝাঁকড়া ঝাঁকড়া রাখলো। তো ঝাঁকড়া চুল এটা তার ইসলামের তরিকা না। ইসলামের প্রত্যেকটা নিয়ম আছে। তো যে যাকে মহব্বত করে তার অনুকরণ করে জানান দেওয়ার চেষ্টা করে আমি অমুককে মহব্বত করনেওয়ালা। তো আমি আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মহব্বত করি এটারও জানান দিতে হবে, এটারও দলিল পেশ করতে হবে। দাবি করা জিনিস না এটা। আমরা দাবি পর্যন্তই শেষ, কিন্তু কাজের মধ্যে নাই, কোনো দলিল নাই। এই আয়াতটা তেলাওয়াত করা হলো, গত সপ্তাহে তেলাওয়াত করা হয়েছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের কথা উল্লেখ করেছেন, যে 8 জিনিসের মহব্বত যদি তোমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের চাইতে বেশি হয় তাহলে আল্লাহর পাকড়াওয়ার জন্য অপেক্ষা করো। এই 8 জিনিসের মহব্বত যদি বেশি হয় কার থেকে? আল্লাহর মহব্বত থেকে, আল্লাহ রসুলের মহব্বত থেকে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এর তুলনায় এই 8 জিনিসের মহব্বত যদি বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলা ফয়সালা আসা পর্যন্ত ধমক দিয়েছেন। এবং পরে বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। অর্থাৎ যারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের তুলনায় ওই জিনিসগুলোর মহব্বতকে প্রাধান্য দিল, এরা কেমন যেন ফাসেক বলে গণ্য হবে। আর ফাসেকের জন্য কোনো হেদায়েত নেই। এটা হলো মাপকাঠি যে আমি কোন কাতারে আছি, আমার অন্তরে কিসের মহব্বত বেশি, ওই 8 জিনিসের মহব্বত বেশি নাকি আল্লাহ রসুলের মহব্বত বেশি। এটা প্রত্যেকে চিন্তা করতে হবে। চিন্তা করে নিজের ইমানের অবস্থা নিরূপণ করতে হবে যে আমার ইমানটা কোন অবস্থায় আছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে নবী আপনি বলে দিন, যদি তোমাদের নিকট তোমাদের বাপ দাদা সন্তান সন্ততি ভাই বেরাদার বিবি স্বামী আত্মীয় স্বজন
মাল যা কামাই করছো তোমরা, মাল, ব্যবসা বাণিজ্য এবং উত্তম বাড়িঘর, ভালো থাকার জন্য মানুষ কত কিছু করে, কত টাকা পয়সা খরচ করে, এইগুলোর মহব্বত, 8টা জিনিস, এইগুলোর মহব্বত যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেশি হয় তাহলে আল্লাহর পাকড়াওয়ার জন্য অপেক্ষা করবে। 4টা জিনিস সম্পর্কে ওদের সাথে আলোচনা হয়েছিল। বাপ দাদার মহব্বত থাকবে, কিন্তু সে মহব্বত যেন আমাকে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে, আল্লাহ রসুলের তরিকা বিরোধী কাজ করতে বাধ্য না করে। বাপ দাদাকে সম্মান করা, এদের জন্য দোয়া করা, এদের বৈধ কথা, সহি কথাগুলো মানা, এটা জরুরি। কিন্তু যখনই কোনো কথা বা হুকুম শরীয়তের বিরুদ্ধে চলে যায়, তখন যত দামি মানুষই হোক না কেন তার কথা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, হাদিসে বলে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর নাফরমানি করে কোনো মখলুকের গোলামি করা, আনুগত্য করা, এটা জায়েজ নেই। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর দেওয়া নেয়ামত ভক্ষণ করে আল্লাহর তুলনায়, আল্লাহর রসুলের তুলনায় বাপ দাদার মহব্বত বেশি হলো, এটা ঈমান পরিপন্থী কাজ, সম্পর্কে আলোচনা হয়েছিল। 2 নম্বর ছিল ইখওয়ানুকুম, কুল কান আবাউকুম আবনাউকুম, 2 নম্বর হলো আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি। সন্তান সন্ততির মহব্বতের কারণে আল্লাহর মহব্বতকে নষ্ট করলে, আল্লাহ রসুলের মহব্বতকে নষ্ট করলে তো তুমি পাক্কা মুমিন না। এটা আমরা করি ছেলে মেয়ের খুশির জন্য, পড়াশোনা করানোর জন্য, তাদের ভবিষ্যতের ভালো কথা খেয়াল করে তাদেরকে আমরা দুনিয়াদার বানাচ্ছি, দিন থেকে দূরে রাখছি। হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট পড়ানো হয়, কিন্তু কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য, নামাজ শেখার জন্য কোনো কারি হাফেজ এদেরকে দায়িত্ব দেওয়া, আর কিছু পড়াবে, এটাকে আমরা বোঝা মনে করছি, দুনিয়াদার বানানোর জন্য চেষ্টা করছি। হাদিসের মধ্যে কি বলা হয়েছে যে সন্তানের জন্য পিতা মাতার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, উপঢৌকন কি? তাকে দিন শিক্ষা দেওয়া, দিনদারি শিক্ষা দেওয়া, সাথে বড় উপহার হতে পারে না। কেউ তার ছেলেকে আলেম বানালো, হাফেজ বানালো, দিনের বুঝওয়ালা বানালো, তো এই ব্যক্তি পিতা মাতার জন্য একদিকে যেমন সদকায়ে জারিয়া হবে, অন্যদিকে সন্তানের হক আদায় করার কারণে সেও কিয়ামতের ময়দানে এই সন্তানের অভিযোগ থেকে বেঁচে যাবে। এটা বারবার চিন্তা করা দরকার। দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করা এটা নিষেধ না, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, পর্দা প্রসিদের মধ্যে থেকে যদি এটা হয়, কিন্তু মূল টার্গেট থাকবে আখিরাত, তাহলে নিষেধ না। কিন্তু আমরা একেবারে দুনিয়াকে টার্গেট বানালাম, একজনের টার্গেট থাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, প্রফেসর বানাতে হবে, কিন্তু তাকে যে দিনদার বানাতে হবে এই টার্গেট থাকে না। আর বেশি থেকে বেশি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা কি মনে করি? দিনদার মনে, লোকটা সাংঘাতিক দিনদার। কেন? নামাজ পড়ে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হয় না, শুধু দিনদার হয় না, দিন তো বিশাল একটা অংশের না। ছেলে মেয়ের ক্ষেত্রে সবার আগে খেয়াল করতে হবে তার দিনদারি যেন ঠিক থাকে। 3 নম্বরে বলা হয়েছিল ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, এদেরও মহব্বতের কারণে আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে। অনেক সময় দেখা যায় মানুষ ক্ষমতায় থাকলে তো সেখানে নিজেদের ভাই বেরাদার এদেরকে একটা অবৈধ সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করে, যোগ্যতা ছাড়া, প্রমাণ ছাড়া তার জন্য চাকরি ব্যবস্থা করে। এই যে স্বজন প্রীতি করা হলো,
মহব্বত দেখানো হলো, এখানে আল্লাহ রসুলের তরিকা লঙ্ঘন হলো কিনা এটাকে খোঁজ নিতে হবে। সাহায্য করা নিষেধ না, সহযোগিতা করা নিষেধ না, ভাইকে সাহায্য করবে, বোনকে সাহায্য করবে, কিন্তু শরীয়ত লঙ্ঘন করে সাহায্য করলে এটা আল্লাহর দরবারে মকবুল না, সেও গুনাহগার হবে, তো তাকে সাহায্য করলো সেও কি হবে, গুনাহগার হবে। 4 নম্বর, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। এটা একটা পরীক্ষার বস্তু, যে স্ত্রী মহব্বতের কারণে মানুষ আখিরাতকে কি পরিমাণ ভুলে যায়, আল্লাহ তাআলার হুকুম পালন করাকে কি পরিমাণ ভুলে যায়, এবং তাকে দিনদার বানানোর জন্য স্বামীর ভূমিকা কি, এসব জিনিসগুলো এই 4 নম্বর বিষয়ের মধ্যে চলে আসছে, যে বিবিদের তুলনায় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে বেশি হতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এই হাদিসের মধ্যে একটা মূলনীতি বলা হয়েছে যে আল্লাহ তাআলার নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না। আগে আল্লাহ আনুগত্য, এমন কোনো কাজ করলাম মাখলুককে খুশি করার জন্য, যে কাজে আল্লাহ নারাজ। অনেক সময় কিন্তু আমাদের সমাজে এটা হয় যে মানুষকে সাহায্য করে, যেখানে সাহায্য করা নিষেধ, যেখানে খরচ করা নিষেধ। সাহায্য করবে, সহযোগিতা করবে, কিন্তু এটা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, স্বামী স্ত্রী একে অন্যের হক আদায় করবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। কোনো অন্যায় আবদার এটা যদি পুরা করা হয় তো দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। স্বামী স্ত্রীকে একে অন্যের পরিপূরক বলা হয়েছে, সম্পূরক বলা হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, স্ত্রী তোমাদের পোশাক, তোমরা স্ত্রীর পোশাক। মানে পোশাক যেমন শরীরে লেগে থাকে, প্রয়োজনীয়তা অনস্বীকার্য, অনুরূপভাবে দাম্পত্য জীবন এটা প্রয়োজনীয়তা অনস্বীকার্য, এটা অস্বীকার করতে পারবে না। এবং দিনদারি লাভ করার জন্য একে অন্যের সবচেয়ে বড় সহযোগী। আর এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দম্পতির উপরে খুশি হন, তাদের আচরণ দেখে, আমল দেখে হাসেন। হাসেন মানে খুশি হন, যে তাহাজ্জুদের জন্য স্বামী উঠেছে, স্ত্রীকে উঠিয়ে দেখে ওঠে না, তো তার মুখে পানি ছিটা দেয়। আবার স্ত্রী উঠেছে, স্বামী ওঠে না, তাহাজ্জুদ পড়ছে, স্বামীকে উঠায়, উঠতে না চাইলে তার মুখে পানি ছিটা দেয়, তাতে তারা ঘুম ভাঙে। এই আমলটা আল্লাহ পাকের অত্যন্ত পছন্দ, কারণ একে অন্যকে দিনের কাজে আগে বাড়ার জন্য সহযোগিতা করেছে। এটা হলো স্বামী স্ত্রীর মাকসাদ। এর বাইরে তার দুনিয়া আবাদ করার জন্য, আজকে যেমন হয় স্ত্রীর আবদার পুরা করার জন্য হারাম হালালে কোনো পরোয়া করলাম না, যে মানুষ সুদ খায়, ঘুষ খায়, হারাম কামাই করে। একটা তো নেশা থাকে, আর একটা হলো বেশিরভাগই পিছনে স্ত্রীর তার ভূমিকা থাকে। বিভিন্ন জিনিস কিনতে হয়, আশা পুরা করতে হবে, কারো বাড়িতে গেছে কিনতে হবে, মাসে মাসে সেট লাগে, গহনা লাগে, ঘর সাজাতে হয়, স্বামী দেবে কোত্থেকে, যেখান থেকে বড় নিয়ে আসতে হবে। এই আবদার পুরা করতে যে সে কি করে, হারামে লিপ্ত হতে বাধ্য করে। তো ভালো করে মনে রাখতে হবে, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নেওয়ার কারণ, জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত, ছেলে হোক কিংবা মেয়ে হোক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখভালের দায়িত্ব পিতামাতার উপরে। পিতা অভিভাবক, তাকে দিন শিখানো, এলেম শিখানো। হাফেজ আলেম বানানো কোনো জরুরি না, দিনদারি মানে দিনদার হওয়া। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, দিনদারি থাকতে হবে, শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে। তো জন্ম থেকে বিবাহ পর্যন্ত মেয়েরা পিতার অধীনে। পিতার জন্য জরুরি হলো
এই পর্যন্ত তাকে উপযুক্ত করে গড়ে তোলা, দিন শিক্ষা দেওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার, উপঢৌকন। হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি তার সন্তানদের জন্য তাদেরকে দিনদারি শিক্ষা দেওয়া, এটার সাথে কোনো বড় উপহার আর উপঢৌকন রেখে যেতে পারে না। গাড়ি বাড়ি দিয়ে গেছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাবে। টাকা পয়সা আছে, বাপ কষ্ট করে গেছে, ছেলে পেলে কি করে, বখাটে হয়ে যায়, তাস খেলে, জুয়া খেলে, খেলে সমস্ত পয়সা উড়িয়ে দিস। আপনি রেখে যাবেন ছেলে মেয়ের জন্য, তারা যে ভোগ করতে পারবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু দিনদার বানিয়ে দিলেন, যেখানে থাকুক দিনের উপরে থাকবে, তাহলে সে হারামে লিপ্ত হবে না, হালাল পথে কামাই করার জন্য চেষ্টা করবে। আর যখন হালালে কামাই করার জন্য চেষ্টা করবে, তো আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। এখন যদি কোনো পিতা তার এই মেয়েকে বিয়ের আগ পর্যন্ত দিনদারি শিখালো না, পর্দা প্রসিদ্ধা শিখালো না, তাহলে এই মেয়ে যদি জাহান্নামী হয়, তো সে একা জাহান্নামে যাবে না, এই পিতাকে নিয়ে জাহান্নামে যাবে। পিতা মারা গেছে, বড় ভাই অভিভাবক, সাধারণত পিতা যদি আগে মারা যায়, ভাই থাকে সংসারে, তো দেখভাল করে কারা? ভাইরা করে, বড় ভাই দেখভাল করে। এখন বড় ভাইয়ের জিম্মাদারি হলো তাদের বোনকে দিনের উপরে চালানো, দিনদারি তার মধ্যে যেন আসে, পর্দা। যদি না করে, তাহলে এই মেয়ে জাহান্নামী হলে সে তার ভাইকে দায়ী করবে, যে আমাকে শিখায় নাই, দিনদার বানায় নাই, আমি একা জাহান্নামে যাব না, তাকেও জাহান্নামে দেওয়া হবে। তাহলে ভাইও জাহান্নামে উপযোগী হয়ে গেল বোনের কারণে। বিয়ের পরে 1 নম্বর দায় দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। এমন দায় দায়িত্ব যে কোরআনের মধ্যে স্বামী স্ত্রীর হককে যেমন খুলে খুলে বর্ণনা করা হয়েছে, অন্য কোনো হক অথবা অন্য কোনো দায়িত্বের কথা এরকম খুলে খুলে বর্ণনা করা হয় না। বিভিন্ন জায়গায় 4 নম্বর পাড়ার মধ্যে, 5 নম্বর পাড়ার মধ্যে, 22 নম্বর পাড়ার মধ্যে, বিভিন্ন পাড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন। এখন যদি স্বামী তার স্ত্রীর হক আদায় না করে, স্ত্রীর দিনদারির দিকে খেয়াল না করে, আর এই কারণে স্ত্রীর জাহান্নামের ফয়সালা হয়, তাহলে সে একা জাহান্নামে যাবে? স্বামীকে নিয়ে যাবে। কেউ বিবাহ করতে চাইলে 1 নম্বর যেটা লক্ষণীয় বিষয়, হাদিসে বলতে বলা হয়েছে যে সে যেন তার দিনদারি দেখে। এটা ঠিক, কোনো বদ্দিন মহিলাকে বিবাহ করলে অনেক ক্ষেত্রে তার হেদায়েত হয়, বিয়ের পরে পরিবর্তন আসে, কিন্তু খুব কম। অনেক লোক এখানে ধোঁকা খেয়ে যায়। ওরা বলে বিয়ের পরে একটা লোককে ঠিক করতে পারি, একটা বেঈমান লোককে ইমানদার বানাতে পারি, একটা বেনামাজিকে নামাজি বানাতে পারি, তাহলে তো আমার জন্য বহুত বড় কামাই। এটা মনে করে ওই বেনামাজি বেদিন মহিলার পিছনে পড়লো, আর এ সংসারে এসে একেও বেদিন বানিয়ে দিল। অনেক সময় স্ত্রীর কারণে স্বামীর মধ্যে পরিবর্তন আসে, অনেক সময় স্বামীর কারণে স্ত্রীর মধ্যে পরিবর্তন আসে। কত স্বামী আছে এরকম, নামাজ কালাম করতো না, ভালো স্ত্রী পড়েছে, এখন তার মেহনতে তার তবলিগে জীবনের পরিবর্তন চলে আসছে। আবার কত মেয়ের এরকম আছে, বাপ মা তাকে কষ্ট করে মানুষ করিয়েছে, নামাজ কালাম শিখিয়ে দিয়েছে, হ্যাঁ, পর্দার উপরে চালিয়েছে, বিয়ের আগ পর্যন্ত বাপ মার ভয় হোক বা অন্য কোনো কারণে হোক খুব দিনদার নামাজ কালাম করে, বিয়ে হয়ে গেল কোনো মডার্ন ছেলের সাথে, তাহলে এখন কি হবে? এর মধ্যে দিনদারি থাকবে? আর যা করতে পারে নাই পারিবার পিতার আন্ডারে থাকা অবস্থায়, ওইগুলোর কাজা কাফারা আদায় করে এখন একেবারে পুরা কি হবে? বদ্দিন হয়ে যাবে। বহুত ঘটনা এরকম আছে। তাহলে স্বামীর দায়িত্ব ছিল, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। স্বামী যদি মারা যায় আর ছেলে যদি থাকে, তখন এই মহিলার জিম্মাদারি কার উপরে? ছেলের উপরে, বড় ছেলের উপরে। মাকে দিনের উপরে চালাতে হবে।
দিনের উপর চলতে না চায় হিকমতের সাথে বলতে হবে, কঠোরতা করা যাবে না, কঠোরতা করা নিষেধ। যদি ছেলে এই দায়িত্ব পালন না করে আর মায়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়, তাহলে এই ছেলের বিরুদ্ধে সে মা অভিযোগ করবে, একে নিয়ে পরে জাহান্নামে যাবে। তাহলে কি বোঝা গেল? একজন মহিলা এমনই মারাত্মক অবস্থা যে 4 জন পুরুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা হলো স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামী হয়ে যাবে। বিয়ের পরপরই স্ত্রীর কাছ থেকে জেনে নেওয়া শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলো জিজ্ঞেস করে জেনে নেওয়া। সে কী শিখে আসছে না আসছে অনেক সময় গোপন রাখে। যখন স্বামীর অধীনে চলে আসলো, এখন স্বামীর জন্য জরুরি হলো কি করবে, তার কাছে দিনদারি কতটুকু কাছে জেনে নেবে, মশলা বলে দিতে হবে। অনেক মহিলা মশলা মানার ক্ষেত্রে শিথিলতা করে, ঠিকমতো জানেও না, এইভাবে তার থেকে আমল ছুটে যাচ্ছে। অথচ মহিলাদের জান্নাতে যাওয়া কত সহজ বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো মহিলা যদি 4টে আমল করে, তাহলে মৃত্যুর পরে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। নির্দিষ্ট কোনো দরজা না, 8টা দরজা, যেখানে মঞ্চে ঢুকে। একদম সহজ কথা বলা হয়েছে। নামাজ পড়ে, রোজা রাখে, নিজের সতীত্বের হেফাজত করে, বেপর্দা চলে না, স্বামীর আনুগত্য করে। স্বামীর আনুগত্য করা এটাও দিনের একটা অংশ, এটাও দিনদারি। নামাজে পাবন্দি করলো, সবার জন্যই নামাজ, ধনী গরিব কোনো বাস বিচার নেই। রোজার মাসে রোজা রাখলো, এটাও সবার জন্য। আর কি করবে? নিজের সতীত্বের হেফাজত করবে। সতীত্বের হেফাজত করার জন্য পর্দা জরুরি। পর্দা হলো নারীর ইজ্জত এবং সতীত্বের রক্ষা কবচ। পর্দা না থাকলে এই মহিলাকে দেখবে লোকেরা, তার প্রতি আসক্ত হবে, এর থেকে বিভিন্ন রকমের অঘটন ঘটবে। তো নিজের সতীত্বের হেফাজত করা, পর্দা মতন চলা, এটা 3 নম্বর শর্ত লাগানো হয়েছে। 4 নম্বর স্বামীর আনুগত্য করবে। এই আনুগত্যের ক্ষেত্রে একই কথা, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না। অনেক সময় দেখা যায় বিয়ের পরে মেয়ে বাপের বাড়ি থাকা অবস্থায় দিনদারি উপরে চলতো, পর্দা বসিদা করতো, এখানে এসে লাগামহীন বেপর্দা চলে। স্বামী যদি হুকুম করে বন্ধু বান্ধবের কাছে যাওয়ার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য, আত্মীয় সাথে দেখা করার জন্য, যেটা শরীয়তে নিষেধ, তো স্ত্রীর জন্য এই নিষেধাজ্ঞা পালন করতে হবে, স্বামীর হুকুম মানা যাবে না। অনুরূপভাবে স্ত্রী যদি এমন কোনো বিষয়ে আবদার করে স্বামীর নিকট যেটা শরীয়ত পরিপন্থী, স্বামীর জন্য এটা মানা যাবে না। নাকি বলে খুশি করতে হবে তাকে। হ্যাঁ, খুশি করতে হবে, মানুষকে খুশি করা এটা ইবাদত, কিন্তু সেটা গণ্ডির ভিতরে থেকে। গণ্ডি ওইটাই, কোনো অবস্থাতে শরীয়তের বাইরে যাওয়া যাবে না। এইভাবে যদি কোনো মহিলা চলে, নামাজ পড়লো, রোজা রাখলো, নিজের সতীত্বের হেফাজত করলো এবং স্বামীর আনুগত্য করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। স্ত্রীর মাধ্যমে নেক সন্তান লাভ হবে, ওইটা সদকা জারিয়া হবে। এক হাদিসের মধ্যে বলা হয়েছে ওই মুমিন যে সন্তান সন্ততিওয়ালা, স্ত্রীওয়ালা, এদের জন্য কষ্ট করে সারাদিন কাজকাম করে আর সময় মতো নামাজ ইত্যাদি পড়ে, এই মুমিন উত্তম ওই মুমিনের তুলনায় যার বিয়ে শাদিও নাই, ছেলে মেয়েও নাই, সংসারে কোনো চিন্তাও নাই। কেন? সংসারের চিন্তা, সংসার চালানোর পেরেশানি, টেনশন এত বড় জিনিস, যার কারণে মানুষ সবসময় আল্লাহর মুখাপেক্ষী থাকে। হাজারের টেনশন নেই, সে তো এর থেকে বেঁচে গেল। দুনিয়ার একটা বিপদ,
এটা বান্দার গুনাহ মাফ হওয়ার জন্য, বান্দার দরজা বুলন্দ হওয়ার জন্য অনেক বড় সওয়াব। নেকির কাজ যখন চলে আসে তত ছোট হতে করে ফেলা, কোনো নেকি কামাই করা, ছোট জিনিস দ্বারা হোক, রাস্তার মধ্যে কিছু পড়ে আছে, একটা কলার ছিলকা পড়ে আছে, একটা ডাল পড়ে আছে কাটাওয়ালা, দেখতে ছোট মনে হয়, এটাকে ছড়িয়ে দেওয়া, এটা ইমানের আমল আলামত। ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। এইভাবে ইমানকে মজবুত করার জন্য চেষ্টা করা। তাহলে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অনেক মাপকাঠি দেওয়া হয়েছে। আমাদের আলোচনার বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইমানের একটা মাপকাঠি বলেছেন, যে কোন জিনিসের মোকাবেলায় আল্লাহ রসুলের মহব্বতকে প্রাধান্য দিতে হবে, এটা একটা ইমানের মাপকাঠি। তার মধ্যে 1 নম্বর ছিল কলিন কানা আবা হুকুম, বাপ দাদার সম্মান রক্ষা করতে, যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা যাবে না। আবনা হুকুম, ছেলেমেয়ের আবদার রক্ষা করতে, যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা যাবে না। ইখওয়ান হুকুম, ভাই বেরাদারের আবদার রক্ষা করতে, যে আখিরাতকে বরবাদ করা যাবে না। আজওয়াজ হুকুম, স্ত্রীর মনোরঞ্জন করতে, যে তার অন্যায় আবদার পুরা করতে, যে হারামের মধ্যে ডুবে আল্লাহকে নারাজ করে দুনিয়াতে জীবন যাপন করা যাবে না। এই যে 4টা বিষয়, যদি একটা কথা আমরা মনে রাখি তাহলে 4টা বিষয়ের উপরে আমল করা সহজ। সেটা কি? আমার কবরের মধ্যে কোন জিনিস আমার কাজে আসবে, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, এরা আমার কবর জগতে কোনোই কাজে আসবে না। যখন কাজে আসবে না, একাকী আমাকে কবরে রেখে আসা হবে, অন্ধকার ঘরে একাকী থাকতে হবে। তো যাদের জন্য আমি হারামে লিপ্ত হলাম, যাদের জন্য সুদি কারবার করলাম, তাদের জন্য ঘুষের কারবার করলাম, তো কী লাভ হলো যদি আমার আসল টাইমে কাজে না আসে? এই কথাটা চিন্তা করলে জীবনে পরিবর্তন আনা সহজ, যে আমাকে তো আখিরাতে ফিকির করতে হবে। বারবার এগুলো চিন্তা করা, আলোচনা করা, চিন্তা করা, যে কিসের মহব্বত আমাদের অন্তরে বেশি। 4টে বিষয় আলোচনা হলো, আরও 4টে বিষয় আছে, অল্প অল্প ইনশাল্লাহ আলোচনা হবে। আমরা এটা মনে রাখবো, ঘরে যে মা বোনদের সাথে এই কথাগুলোকে শেয়ার করব, এবং সত্যিকারের আশিকে রাসূল হতে পারি, তার জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকা। এবং সবচেয়ে বড় মাধ্যম হলো তালাশ করে করে নবীজির প্রত্যেকটা সুন্নত অনুযায়ী আমল করা, সবচেয়ে বড় আমল। যার মধ্যে সুন্নতের অনুসরণতা বেশি, সে তত বড় আল্লাহওয়ালা, তত বড় বুজুর্গ, তত বেশি রসুলকে মহব্বত করবে। এটা আমরা মনে রাখি এবং এই কাতারে শামিল হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।